ছিল, এখন লাস্ট পর্যন্ত ধরেন এখানে বায়ার এক্সিকিউশন শো করে দিয়েছে। ওকে, লাস্ট পর্যন্ত বায়ার এখানে এক্সিকিউশন শো করে দিয়েছে। আর যখন এখানে এক্সিকিউশন শো করে দিয়েছে আর এইখানে যদি সেলারদের পাওয়ার থেকে থাকে, তাহলে আমরা হচ্ছে কেবল এইখানে সেন্টিমেন্ট মানে কাউন্ট করে এবং ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো ডাউন ডিরেকশনে, যদি এইখানে পাওয়ার থাকে, যদি এইখানে সেলারদের পাওয়ার থাকে এবং এইখানে বায়ার এক্সিকিউশন শো করে দেয়, বায়ার লাস্ট পর্যন্ত যদি এক্সস্টেড হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে কেবল হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, আদারওয়াইজ না। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন এক্সাম্পল স্বরূপ ধরেন বায়ার এখানে লাস্ট পর্যন্ত পাওয়ারে আছে, সেলার এখন হচ্ছে এক্সজেশন মানে শো করে দিয়েছে, এক্সজেশন হয়ে গেছে, সেলারদের পাওয়ার 0। এখন আবার অ্যাগেইন আমরা হচ্ছে বায়ারদের সাথে এখানে কন্টিনিউ করতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো হচ্ছে আমরা কোন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো আর কখন আমরা কন্টিনিউ করতে পারবো না। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে বায়ার বলতে হচ্ছে মার্কেট এভাবে হচ্ছে মানে মুভমেন্ট দিয়ে আপ ডিরেকশনে স্ট্রাকচার তৈরি করতেছে, এটা আমাদের জন্য একটা সুইং, এটা আমাদের জন্য একটা সুইং এন্ট্রি পয়েন্ট। ওকে, আচ্ছা, বায়ার ধরেন এক্সাম্পল স্বরূপ এই পর্যন্ত এইখানে লাস্ট পর্যন্ত পাওয়ারে ছিল। ওকে, এইখানে বায়ার পাওয়ারে ছিল, এইখানে সেলার কি করছে, এক্সজেশন হয়ে গেছে। এখন আমরা এইখানে সব কনফার্মেশন নিয়ে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। ওকে, আচ্ছা, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাম, বুঝলাম। এখন আমরা কোন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো আপ ডিরেকশনে, এটা একটা প্রশ্ন থেকে যায় না? যদিও প্রিভিয়াসলি অনেকবার ডিসকাস করছি বা মানে বলছিলাম, কেউ একজন বলেন তো ওই প্রিভিয়াস যে আমি বলেছিলাম কতটুকু কি মনে আছে বা কোন পর্যন্ত যেতে পারবো, কেউ একজন বলেন তো। ভাই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, একজন বলছে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, আরেকজন কি বলছেন? এন্ট্রি জোন। এন্ট্রি জোন একই জিনিস, আরেকজন, বাকি কেউ? আচ্ছা, আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ট্রেড নিতে পারবো, তবে এখন এন্ট্রি পয়েন্টে যেতে যেতে যদি 10টা ক্যান্ডেল হয়ে যায়, তাহলে কি আমরা 10টা ক্যান্ডেল কন্টিনিউ করব? না না ভাই। ভাই, সর্বোচ্চ ধরেন হচ্ছে কথার কথা এক্সাম্পল স্বরূপ এটা এইখান থেকে আমাদের কনফার্মেশন চলে আসছে আপ ডিরেকশনে যাবে মার্কেট, এখন এন্ট্রি পয়েন্ট হচ্ছে এত দূর। হ্যাঁ, এত দূর। এখন এখানে ধরেন অনেকগুলো ক্যান্ডেল হওয়ার জায়গা আছে, এখন আমরা টোটাল কি যতগুলো ক্যান্ডেল এই পর্যন্ত আসতে লাগবে ততগুলো ক্যান্ডেলে ট্রেড প্লেস করব? না ভাই, 2 না, থেকে আমরা 3টা এখানে অর্ডার ফ্লো হিসেবে। দেখবো। অর্ডার ফ্লো দেখবো, আর আমরা সম্ভবত জানি যে অর্ডার ফ্লো 3-4টা ক্যান্ডেলের পর এক্সেশন হয়ে যায়। তো 4টা ক্যান্ডেলের পর আমরা আর কন্টিনিউ করার চিন্তা করব না। সম্ভবত ওয়ার্ডটা কেন আসলো এইমাত্র? মানে সম্ভবত না, কনফিডেন্স কনফার্ম আর থাকা কি। লাগবে ভাই, বি কনফিডেন্স। আপনার হচ্ছে সম্ভবত না, আমরা জানি মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়, মানে যে পার্টি অর্ডার করছিল ওদের ধরেন এক্সাম্পল স্বরূপ মানে বায়ার সেলার বাদ দেন, আমি আর আপনি। হ্যাঁ, এখন আমি কিনতেছি, আপনি সেল করতেছেন, এখন আমি কিনতে পারবো সর্বোচ্চ 3টা বা 4টা ক্যান্ডেল পর্যন্ত, এতটুকু আমার টাকা আছে, এইভাবেই আমরা জানি বা বুঝি বা বুঝবো। ওকে, ধরেন আমি হচ্ছে এখন 4টা ক্যান্ডেল পর্যন্ত কেনা শেষ, তার মানে আপনি জানতেছেন যে আমার 4টা ক্যান্ডেল পর্যন্ত কেনারই সামর্থ্য আছে। এখন 4টা ক্যান্ডেল যখন হয়ে গেছে, তার মানে তো আমি আর কন্টিনিউ করতে পারবো না, যদি আমার টাকা মানে যেহেতু আমার টাকা শেষ, তখন তো আপনি আবার সেল করা শুরু করবেন। মানে ব্যাপারটা এরকম না? এইভাবে রিয়েল লাইফের সাথে একটু এক্সিস্ট করেন, মানে ব্যাপারটা সুন্দর লাগবে বা ইজিলি ক্যাচ করতে পারবেন। ধরেন মার্কেটে আমরা যেটা জানি যে মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে আমাদের হচ্ছে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। ওকে, এখন আমরা হচ্ছে এখন আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা 3টা ক্যান্ডেলের পরে আর কন্টিনিউ করব না। কন্টিনিউ মিন্স সেম ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করব না। এই যে সিনারিওটা ড্র করছি, এখান থেকে বায়ার আমাদের কনফার্মেশন দিয়ে দিছে বা ওভারঅল সবকিছু ঠিক আছে, আমরা ডিরেক্টলি এই ক্যান্ডেলে সেলারদের পরে রিভার্সাল করতে পারতাম এই ক্যান্ডেলে। এখন এই ক্যান্ডেলে যখন আমরা রিভার্সালে করলাম, ট্রেড প্লেস করলাম, ওকে, আমাদের প্রফিট হইলো। এখন এই ক্যান্ডেলটা যদি অ্যাগেন আমাদের স্টেবল চলে আসে, পাওয়ারে চলে আসে, আমরা এখানে অ্যাগেন সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। সেকেন্ড ক্যান্ডেল যদি অ্যাগেন আমাদের হচ্ছে স্টেবল চলে আসে, আমরা থার্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। আমরা থার্ড ক্যান্ডেলের পরে ভুল করেও কন্টিনিউ করব না, এবং এই সেকেন্ড ক্যান্ডেল যদি আমাদের অলরেডি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ রিভার্সাল কোনোটাই করব না।